আমাদের এডুকেশন সেক্টর সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বিধ্বস্ত। আমাদের এডুকেশন বসদের গাড়ি, কালো গাড়ি, ঠান্ডা রুম, গরম গরম বক্তৃতা শুনলে এবং আপনার ওনাদের বিভিন্ন পরিকল্পনা শুনলে মনে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। বাস্তবে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষার মান উন্নত বিশ্বের শিক্ষার সাথে তুলনা করলে সেটা কি আপনি নিজেই বুঝবেন। আমাদের শিক্ষা ব্যবস্থার এই অধঃপতনের মূল কারণ হলো যে আমাদের শিক্ষা সেক্টরের যে বসরা আছেন ওনারা ব্যস্ত থাকেন ওনাদের নিজস্ব সুযোগ সুবিধা নিয়ে। যেমন ওনাদের সুযোগ সুবিধা হবে, প্রমোশন হবে, গাড়ি হবে, গাড়িটা দেখতে কালো থাকবে, আবার বক্তৃতা হবে, সুন্দর সুন্দর সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, নকল কিভাবে রোধ করা যায়, হেলিকপ্টার দিয়ে যাবেন আর ট্রাকে যাবেন, নকল করতে পারে সেজন্য সিসিটিভি থাকবে। মানে বিশাল গবেষণাধর্মী চিন্তাভাবনা ওদের আছে, যে এই চিন্তার সাথে বাস্তবতার শিক্ষার উন্নয়নের কোনো মিল নেই। কারণ মিল করবেন কে বলুন তো দেখি? যারা গাড়ি, প্রমোশন, বক্তৃতা, হেলিকপ্টার ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন ওনারা কিভাবে শিক্ষার উন্নয়ন করবেন? শিক্ষার উন্নয়ন করতে হলে শিক্ষক লাগবে যারা ক্লাসরুমে পড়ান। ক্লাসরুমে পড়িয়ে শিক্ষক থেকে প্রমোশন পেয়ে পেয়ে বড় হয়েছেন ওনারা এবং গুণী হয়েছেন, ওনারা জানেন শিক্ষার সমস্যাগুলো কী কী। এবং উন্নত বিশ্বের কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের অন্যান্য উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে কম্পেয়ার করলে বুঝবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় আছে। আমরা এখনও নকল নিয়ে ভাবি। নকল করতে হবে কেন? এমন শিক্ষা ব্যবস্থা কেন? নকল করতে হবেই বা কেন? আপনি দেখেন তো, ইংল্যান্ড থেকে পরীক্ষা পরিচালনা করছেন ওনারা, ও লেভেল, এ লেভেল, ওনাদের প্রশ্ন তো হয় না, নকল হয় না। ওনারা তো ওই দেশ থেকে প্লেন পাঠায় না যে নকল ধরার জন্য, কারণ ওই ব্যবস্থাটাই এত সুন্দর যে ওখানে নকলের কোনো সুযোগ নেই। আর আমরা ব্যবস্থাটাই এত অনুন্নত যে নকল তো করবেই বাচ্চারা, কারণ আমরা মুখস্থ করাচ্ছি। আমরা তো জ্ঞান অর্জনের দিকে আমাদের দৃষ্টি নেই। আমাদের দৃষ্টি হলো যে ডিগ্রি পেতে হবে, আমাদের টার্গেট হলো জিপিএ 5 পেতে হবে, গোল্ডেন পেতে হবে, ডায়মন্ড পেতে হবে, ইত্যাদি ইত্যাদি পেতে হবে। এবং আমাদের শিক্ষার যে শিক্ষা সেক্টরের বিগ বিগ বসরা আছেন ওনারাও দিব্যে আরামে বক্তৃতা দিয়ে যাচ্ছেন, কারণ আমাদের জনসংখ্যার বিশাল এক অংশ আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে মোটেই ওনাদের সম্যক ধারণা নেই। আমাদের শিক্ষা ব্যবস্থার মতো এত হজবরল ব্যবস্থা পৃথিবীর কোনো দেশে নেই। আপনি দেখুন কতগুলো কারিকুলাম আমরা নিয়ে কাজ করি। আমাদের দেশে আছে আপনার ন্যাশনাল কারিকুলাম। ন্যাশনাল কারিকুলামকে আবার আপনি অনুবাদ করে এটার নাম দিয়েছেন ইংলিশ ভার্সন। তারপর আছে মাদ্রাসার মধ্যে কতগুলো ভাগ, আপনি গুনে গুনে বলুন তো দেখি কতগুলো ভাগ আছে। আলিয়া আছে, কওমি আছে, কিছু কিছু প্রতিষ্ঠান আছে আবার ব্যক্তি বিশেষে সার্টিফিকেট দিয়ে দেন। তারপরে ইন্টারন্যাশনাল আছে। এতগুলো সিলেবাস, এতগুলো শিক্ষা ব্যবস্থা নিয়ে সম্যক ধারণা এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনামূলক কম্পেয়ার করার মতো যোগ্য গুণী ব্যক্তি আমাদের শিক্ষা অঙ্গনে নেই। বিশেষ করে যারা বিগ বস ওনাদের মধ্যে নেই। ওনাদের শিক্ষার প্যাটার্ন ওই জিপিএ 5-এর চিন্তার মানুষ ওনারা, সার্টিফিকেটের চিন্তার মানুষ ওনারা। বিদেশে গিয়ে শখ করে আপনার অনেক শৌখিন ডিগ্রিও নিয়েছেন ওনারা। কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে আমাদের শিশু থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেরকম গুণী ব্যক্তি দরকার, শিক্ষক, ট্রেন্ড টিম লিডার, ওনাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি সংযুক্ত না করবেন এই ব্যবস্থাপনার সাথে, যতক্ষণ আপনার কালো গাড়ি, ঠান্ডা রুম এগুলো আপনার দূর না করবেন, ততক্ষণ শিক্ষা ব্যবস্থা ঠিক হবে না। শিক্ষার সাথে যারা যুক্ত তো ওনাদেরকে ক্লাসরুমে যেতে হবে। ক্লাসরুমে যেয়ে বাচ্চাদের সামনে ক্লাস নিয়ে দেখাতে হবে যে উনি শিক্ষাঙ্গনের নেতৃত্ব দেবার মতো যোগ্য ব্যক্তি। আপনি ক্লাসরুমে যাবেন না, বাচ্চাদের সাথে কথা বলবেন না, ক্লাস নেবেন না, আপনি শুধু অফিসে বসে, ঠান্ডা রুমে বসে আপনি বড় বড় বক্তৃতা দিবেন, আপনি এই দামি দামি গাড়িতে চড়ে চড়ে ঘুরে বেড়াবেন, আপনাকে দিয়ে শিক্ষা হবে না, অন্য কিছু হবে। আপনার প্রমোশন হবে, আপনার নিজের উন্নয়ন হবে, আপনার পারিবারিক উন্নয়ন হবে না শুধু আমাদের হতভাগা মানুষগুলোর ভাগ্য উন্নয়ন। আমরা খুবই হতভাগা, আমাদের শিশুরা তার চেয়ে বেশি হতভাগা। আমরা যাই হোক কষ্ট করে একটা পর্যায়ে এসেছি, কিন্তু আমাদের শিশুরা খুবই কষ্টে আছে।
সুশিক্ষার অভাবে, আমাদের জনসংখ্যার সামর্থ্যের দিক থেকেও আবার শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করা হয়। অর্থনৈতিক অবস্থার দিক থেকেও আপনার শিক্ষা ব্যবস্থার কোন দিকে যাবে আমাদের অভিভাবকগণ, সেটাও ওনারা চিন্তাভাবনা করে দেখেন। সেটা হওয়া উচিত না। রাষ্ট্রীয় পর্যায় থেকে সকল শিশুর জন্য, সকল পর্যায়ের জন্য কোয়ালিটি এডুকেশন করা দরকার। এই ডিম খাবো, বিস্কিট খাবো, বাচ্চাদেরকে সান্ত্বনা দিব, কিছু নন ফর্মাল এডুকেশন এনজিওর মাধ্যমে করব, এগুলো করে জাতির উন্নয়ন করা যায় না। এগুলো করে ব্যক্তি বিশেষের উন্নয়ন হয়। ওই ঠান্ডা রুমে বসে লাল গাড়ির বা কালো গাড়ির মালিক যারা, ওনাদের উন্নয়ন হবে, কিন্তু আমাদের শিশুদের উন্নয়ন হবে না, এই দেশের উন্নয়ন হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।